নমস্কার বন্ধুরা, আজ সিসিআরের বড় ঝিলের চতুর্থ দিন ওপেনিংয়ের। তো চতুর্থ দিনের কোন সিটে কি মাছ খাচ্ছে সেটা দেখবো বলেই এসেছি। তো চলুন গিয়ে দেখি কি অবস্থা। এদিকে রয়েছে রুই মাছ। অত উপরে তো লোক হচ্ছে নিচে মাথা করলি 600-700 গ্রাম হবে। ঠিকটা মাথা চল তবে তাই না পট করেছিল একটু হাওয়া খায় এইদিকে মাছ লাগাবো ভালোই জোর আছে গাছ ভালো জোর আছে না ভালো জোর আছে জোর হ্যাঁ ভালোই খেলা সাদা বলি না আর নিজে পেটের দিকে সাদা রাখি আরে মুখেই খেয়েছিল, খুলে গিয়ে ওটা গায়ে খেয়েছিল ঘাটে এটা বসে আছে। ও কালুদা, কখন মাছ খাবে? ওই এক্ষুনি খাবে। জলে নামতে হবে তো? হ্যাঁ নামবো তো। নামবে? এক্ষুনি নেমে যাবো। মাছ খেলেই নামবো আমি। কখন নামবে মাছ? আরে মাছ খেলেই নেমে যাবো, এখান থেকে নেমে আমি ওইখান দিয়ে গিয়ে একবার বাড়ি যাবে? একদম বাড়ি চলে যাবো নিয়ে। আমার ওই যে পাবলা ফাবলাকে কাউকে বলবো না, আমি টুক করে নিয়ে টুক করে পালিয়ে যাবো ঘরে। ঠিক আছে, ধরো আমি দেখি একটু ঘুরে আছি ওই দিক দিয়ে। কিন্তু এই যে দাদারা ফেলেছে, কিন্তু আজকে রেজাল্ট কিন্তু খুব খারাপ, ওই জন্য একদম মাথা ছেড়ে উঠেছে। 2-4টে পেয়েছে। তো আজকে সিসিআর বড় ঝিলের চতুর্থ দিন, আর চতুর্থ দিনে কিন্তু একদম মাছ খাচ্ছে না বললেই চলে। পুরো পুকুর ফাঁকা, কেউ একটা মাছ পায়নি। 1-2 বাটা মাছ টাছ পেয়েছে। কালুদা খুব চেষ্টায় আছে। প্রচুর চেষ্টা আছে, প্রচুর চেষ্টা আছে। রাতের দিকেই হবে, মাছ নিয়েই বাড়ি যাবে নাকি? তো রাতে হলে তো আমাদের এখান থেকে চলে যাবো বলছি তো, ওদিকে মাছ নিয়েই বাড়ি যাবে। আর সিট বুক করলে এই দাদার সঙ্গে যোগাযোগ করবে। তার নামটা কি জানো? কমলদার সঙ্গে যোগাযোগ করবে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আর আগের ভিডিওতেও নাম্বার দেওয়া আছে। এই যে বাড়ির ভেতরে যে সিটগুলো আছে এইগুলো আপনি বুকিং করতে পারবে। বাকিগুলো আপনাকে বুকিং, বাকি যে আগে আসবে তার। আর বাকি যেগুলো আছে আগে এসে আপনাকে বসতে হবে। আর এই বাড়ির ভেতরে যে 5টা সিট আছে এগুলো আপনাকে অগ্রিম বুকিং করতে পারেন। এই তমালদার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং করে দেবে। দাদা, চতুর্থ দিনে কি রেজাল্ট হলো? দাদা একেবারে ডান্ডা নিয়ে বাড়ি যাবো। ডান্ডা নিয়ে বাড়ি যাবেন? হ্যাঁ, আর আপনাকে কি বলবো, দুঃখের কথা, এখন থানকুনি পাতা আর বড়ি দিয়ে খুঁজছো, মানে বাটা মাছগুলো রান্না করার জন্য? রান্না করে ঝাল হবে, এবারে ঝোল হবে থানকুনি পাতা এইসব দিয়ে রান্না হবে। এই ভাবনা চিন্তা করছি। আর বউ পেঁদাবে কিনা সেটাও একটা ব্যাপার আছে। কি কারণে 1500 টাকা ক্ষয় করেছে নাকি? যদি সর্দি কাশি লাগে তার জন্য বলেছে, কাঁদলে ঘরে গেলে একেবারে সোজা নয় বউ বাপের বাড়ি চলে যাবে, নয় থানায় চলে যাবে। তো দেখি কি মাছ পেয়েছে, একটু দেখি। মাছটা দেখাও, মাছটা দেখাও। ওই মাছটা ওখানে আছে, দেখি। আর দুঃখ দেবেন না, খুব কষ্ট হচ্ছে। এই যে থানকুনি পাতা দিয়ে খাওয়ার মাছ, চতুর্থ দিনের সিসিআরের রেজাল্ট। ওদিকেও বলেছে। তো ধরুন, দেখুন বড় কিছু হয় নাকি। নাকি সন্ধ্যাবেলা মাছ খায় লেকের মতো, জানি না কখন খাবে। এখন সব বেড়াতে গেছে মাছেরা, বেড়াতে গেছে। রোদ্দুর পৌঁছে গেছে, ওইদিকে রোদ্দুর উঠেছে। দেখি ওইদিকে কি খবর, একটু দেখে আসি। হয়েছে মাছ, হয়েছে দাদা? একদম মাছ খাচ্ছে না চতুর্থ দিনে, কেউ মাছ পায়নি। পেঁপে ফেপে কাঁচকলা ফাঁচকলা কিনতে হবে। কি হয়েছে? পেঁপে কাঁচকলা কিনতে হবে।
দাদা বলছে পেঁপে কাঁচকলা এসব কিনে তবেই খেতে হবে। তাও তো তোমার নেটে 2-4টে মাছ দেখলাম, আর কারো নেটে তো ওই কটা মাছও কোনো নেটে দেখিনি। এই মাছটা একটু সাইজ হলে তাহলে ভালো লাগে। কিন্তু প্রথম দিনে বেশ কটা রুই মাছ খেয়েছিল, কিন্তু তার রুই তো আর খাচ্ছে না, একদম খাচ্ছে না। ঠিক আছে দাদা, ধরুন যাই দেখি একটু ওইদিকে। এই 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 মাছ হয়েছে? আছে দাদা, মাছ আছে, ছোট মাছ। ইচ্ছা করে খাই ভালো লাগে। আমাদের লালুদা বড় কাতলা ধরেছে, 2.5-3 কেজি। এই যে কালুদা 2.5-3 মনের একটা কাতলা ধরেছে। হ্যাঁ, ওরে বাবা লালুদা বিশাল মাছ ধরেছে তো। টপ সিটের মাছ এগুলো। হ্যাঁ, বড় মাছ আছে। আমার ঠিকটা তো এটা দেখি দিলাম। ওটা নয়, 1.5 কিলো মিনিমাম মাছ আছে। হ্যাঁ, বড় মাছ আছে। বললাম মাছ ছোট মাছ। হাত থেকে যখন পক পক করে শুকনো 1.5 কিলো, এটা 2 কিলো মাছ, 2 কিলো হবেই হবে মাছটা। কাঁটা খুলে গেছে, কাঁটা খুলে গেছে, ছোটো কাঁটা না। তো বন্ধুরা, চতুর্থ দিনে পুরো পুকুরটা তো ঘুরলাম, একদম পুরো এ মাথা থেকে ও মাথা সব জায়গায় ঘুরলাম, প্রায় অনেকটাই সিটেই ঘুরলাম, কিন্তু কোথাও কোনো মাছ হয়নি, দেখানোর মতো কোনো মাছই হয়নি। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।